একটা পুকুর পাড়ে একটা লোক পড়ে থাকে, মরে গিয়ে সেখানে পড়ে থাকে। তখন বাজে দুপুর 2টা। তখন হঠাৎ করে দূর থেকে কৃষক ভাই দেখতে পেয়ে দৌড়াতে দৌড়াতে আসে। মূলত সে কাঠ কাটতে এসেছিল এই জঙ্গলে। তাকে দেখে থেমে যায় ওইখানে হঠাৎই করে। আরে আরে, এখানে এই লোকটা মরার মতো পড়ে আছে কেন? আসলে কৃষক ভাই একটু ভয় পেয়ে যায় এই লোকটাকে এভাবে দেখে, কিন্তু সে তাকে ডাকও দিছিল। যখন ডাকাডাকি করা হয় তখন সে উঠতেছিল না। কৃষক ভাই বুঝতে পারে লোকটা আর বেঁচে নেই, তারপর আর ডাকাডাকি করে না। সে তার দিকে তাকিয়েছিল। তারপরে কৃষক ভাইয়ের কাকা চলে আসে ওইখানে খুব তাড়াতাড়ি। আরে তুই এখানে কি করছিস এই জঙ্গলে একা একা আবার? আর ওই লোকটা কি পড়ে আছে কেন রে? কাকা জানি না, আমি কিছু চিনি না। এই লোকটা কে, এখানে পড়ে আছে কেন? আমি তো সেটাই বলছি, এই লোকটাকে আমি চিনি না। তাই বলে তুই একা একা এখানে থাকবি কেন? জায়গাটা ভালো না রে, কয়েকদিন ধরে মানুষ মরতেছে, এখানে থাকাটা উচিত না। চল আমরা অন্যখানে যাই, কাঠ কাটতে আসছিলি না, চল। ঠিক আছে কাকা, ওপাশের জঙ্গলে গাছগুলো খুব বড় বড়, চলো তো। আমার এখানে ভয় করতেছে খুব কাকা। তারপর তারা দুইজনে এখানে আর থাকতে চেয়েছিল না, কারণ এখানে একটু ভয় ছিল। তখন ওই লোকটা ওখানে পড়ে আছে, তার কাছে না গিয়ে ওখান থেকে তারা দুইজনে পালিয়ে যায়। অন্য একটি জঙ্গলে চলে যায় তারা, যেখানে কেউ ছিল না। ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়, খুব তাড়াতাড়ির সাথে, কারণ কাকাও কাঠ কাটতে এসেছিল। তারা দুইজনে জঙ্গলটা ত্যাগ করে দূরের একটা জঙ্গলে চলে যায়। ওখানে গিয়ে তারা একসাথে গাছ দেখছিল, গাছ কেটে কাঠগুলো নিয়ে বিক্রি করবে। এখানে গাছগুলো কিন্তু অনেক বড় বড় রে, চল ওখানে কাটতে যাই। কাকা, আমরা যে লোকটাকে ফেলে এসেছি এটা কি আমরা ঠিক করেছি? সে তো পড়ে আছে ওইখানে, আমরা কিন্তু ঠিক করি নাই। চলেন ওইখানে যাবেন, আমি এত ভয় লাগতেছে। তুই খেপেছিস, তাড়াতাড়ি গাছ কেটে এখান থেকে চলে যাব, তুই চল। তখন কাকা তাড়াহুড়ো দেয়, কিন্তু তখনই হঠাৎ করে কাকার মাথাটা ঘুরে যায়। একটু মাথায় সমস্যা ছিল, বুকে জ্বালা করতো। হঠাৎই করে কাকা কেমন জানি হয়ে পড়ে। কাকা ওইখানে কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলছিল, হঠাৎই করে কাকা একটু চিৎকার করে মাটিতে পড়ে যায়। হঠাৎ করে কাকা মাটিতে পড়ে লাফাতে থাকে, যন্ত্রণায় ঝটপট করতে থাকে কৃষক ভাইয়ের সামনে। আরে কাকা, কি হয়েছে আপনার? কাকা আপনি এরকম করতেছেন কেন? কাকা উঠে পড়ুন। কি হয়েছে কাকা আপনার, কি করতেছেন এসব? তখন কৃষক ভাই প্রচুর ভয় পেয়ে যাওয়ায় ওখানে আর কাকাকে কিছু না করে ওখান থেকে দৌড় শুরু করলো। সে ওখান থেকে ভয় পেয়ে এসে কাকা যখন হঠাৎ করে এরকম শুরু করলো, সে আরও একটু ভয় পেয়ে যায়। তারপর সে ওখান থেকে দৌড়ে চলে যায়, বাড়ির রাস্তা খুঁজছিল। হঠাৎ করে মাথা ঘুরে যাওয়ায় সে ওই জায়গাটায় চলে যায়। এদিকে কাকা ছটপট করতে থাকে, ছটপট করতে করতে তারও পরাণটা চলে যায়। কাকা আর বেঁচে থাকলো না, কাকাও মরে যায়। ওদিকে কৃষক ভাই ওই জায়গাটায় চলে আসে। পুকুর পাড়ের পাশে লোকটি মরা ছিল, এসে দেখে সেই লোকটা কিছুক্ষণের মধ্যেই চলে গেছে। আরে এখানে এই লোকটা কোথায় গেল? আমার সামনে থেকে লোকটা ছিল, তারপর আমাকে কাকা নিয়ে গেল, তারপর উধাও হয়ে গেল কেন? কৃষক ভাই যখন ওইখানে আসে তখন লোকটাকে আর দেখতে পায় না। ওইখানে পুকুর পাড়ের পাশে শুয়ে মরে অবস্থায় ছিল। তারপর তাকে দেখতে না পাওয়ায় হঠাৎ করে উপর থেকে শব্দের কারণে একটা ডাইনি নেমে আসে। কৃষক ভাই টের পেয়ে তার দিকে তাকায়, তারপর দেখতে পায় একটা ডাইনি, কিন্তু সে ওখানেই থেমে থাকেনি। তারপরই পিছ থেকে সেই মরা লোকটা উপর থেকে নিচে নামতেছে পুরোপুরি ভাবে। লোকটার হাতেও ছিল তরোয়াল আর এই ডাইনিটার হাতেও ছিল তরোয়াল, দুই পাশে দুই ভূত, যেন মৃত্যুর ঘটনা। কৃষক ভাই এখন ভয় পেয়ে আছে। পিছ থেকে আওয়াজ পেয়ে পিছে ঘুরে দেখলো সেই লোকটা, পুরোপুরি আওয়াজ টের পেয়ে দেখতে পায় লোকটার হাতে ছুরি, চোখে কোনো মনি নেই। তারপর তাকে ওইখানে
চোখ দুটো একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে কৃষক ভাইয়ের গলাটা ধরে একেবারে দুটা ঝাঁকুনি দিয়ে তাকে ওখানেই মেরে ফেললো। তখন কৃষক ভাই ছটপট করতে করতে তার চোখ দুটো খুলে ফেললো। তারপর কৃষক ভাই খুব ছটপট করলো, হঠাৎই করে সে মাটিতে লুটিয়ে পড়বে। পাশে দুইটা ভূত কৃষক ভাইকে চেপে রেখেছে। কৃষক ভাইকে মাটিতে ফেলে তাকে তাদের ডেরায় নিয়ে যায়, তাকে ঠেলতে ঠেলতে উপরের দিক নিয়ে যায়। তারপর ভূত দুইজন ওই দিকে চলা শুরু করে। দুইজনে গাছে বাস করত। আস্তে আস্তে তারাও চলে যায়। তারপর এই জঙ্গলে আর কেউ আসে না এই ঘটনার পরে। যখন এই খবরটা সারা দিকে ছড়িয়ে পড়ে, জঙ্গলটা অভিশপ্ত থেকে যায়।